সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এক হয়ে গেল সমুদ্র আর ঝিনুক। খুশি হয়ে যায় পরিবার সবাই। এদিকে সমুদ্র আর ঝিনুককে শেষ করে দিতে রাস্তার ভিতরে গুন্ডা নিয়ে উৎপেতে বসে আছে ইমন আর সার্থকী। এমনটাই দেখবেন। তাই বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। আজকের পূর্বে রিভিউতে দেখা যাবে ঝিনুক বলে সমুদ্রকে, দেখো আমার জন্য ও 5টি বছর ধরে অপেক্ষা করছে, তাই ওকে আমি কিছুতেই ঠকাতে পারবো না। সমুদ্র বলে, অঙ্কুশ তোমার জন্য 5টি বছর অপেক্ষা করেছে, কিন্তু আমি কি তোমার জন্য অপেক্ষা করিনি বলো ঝিনুক? আমি তোমার জন্য 7টি বছর অপেক্ষা করেছি। তুমি আমাকে বলেছিলে তুমি আমার সকল বিপদে আমার পাশে থাকবে, আমার দুঃখে সুখে তুমি আমার সাথী হয়ে থাকবে, কিন্তু তুমি কি সেই কথা রেখেছো? তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যাবে? পারবে তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে আমাকে ছেড়ে চলে যেতে? পারবে? হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারিনি। হ্যাঁ, সেটা আমার দুর্বলতা ছিল, কিন্তু এখন তো আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। ঝিনুক, আমি তোমার ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ঝিনুক তখন কি বলবে বুঝতে পারছে না। সমুদ্রর বলে, আমি জানি আমি দাদার ভাইয়ের মতো নই, দাদা ভাইয়ের মতো রোজগার করতে পারি না। আমি একটা ডিভোর্সি ছেলে। আমাকে মেনে নেওয়াটা তোমার কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি ঝিনুক, আমি তোমাকে অনেক ভালো রাখবো, বিশ্বাস করো। তোমাকে না পেলে হয়তো আমি মরেই যাব। এ কথা শুনে চমকে ওঠে ঝিনুক। ঝিনুক বলে, এসব তুমি কি বলেছো? আর তখনই সমুদ্র বলে, হ্যাঁ ঝিনুক, যেটা সত্যি সেটাই বলেছি। আমি আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। এই যে বলো না কি করতে হবে, আমি কান ধরে মাপ চাইছি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বলে সমুদ্র হাতে একটা ফুল নিয়ে ঝিনুককে প্রপোজ করে। ঝিনুক তো ভীষণ খুশি হয়ে যায়। ঝিনুক বলে, এতটা দেরি করে ফেললে সমুদ্র, সামান্য ভালোবাসার কথাটুকু আমার সামনে তুমি সাহস করে দাঁড়িয়ে বলবে, সেটাও তুমি পারছো না। সমুদ্র, কেন? তুমি কি আমাকে সাহস করে বা ভালোবেসে সবার সামনে সিঁদুর পরিয়ে দিতে পারবে না? না। সমুদ্র বলে, আমি তোমার জন্য সব কিছু পারবো। আর তখনই ঝিনুক আর সমুদ্রে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই মিলে বলতে থাকে, এই তো ষড়দৃষ্টি হয়ে গেছে, আমি জানতাম তো ঝিনুক অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর তখনই সমুদ্র ঝিনুক ও সমুদ্রকে জড়িয়ে ধরে। ঠাকুরমশাই এসে বলে, ওই তো শুভদৃষ্টি হয়ে গেছে, এবার মালা বদলটা হলেই হবে। ঠাকুরমশাই তখন ঝিনুক আর সমুদ্রের হাতে মালা তুলে দেয়। দুজন মিলে মালা বদল করবে। আর সেই সময় সেখানে চলে আসে অঙ্কুশ এসে বলে, দাঁড়াও। যা শুনে চমকে উঠে সেখানে সবাই। অঙ্কুশ তখন ঝিনুককে সামনে এসে বলে, ঝিনুক, এটা তুমি কিছুতেই করতে পারো না, এই বিয়েটা হবে না। আর এ কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। সমুদ্র বলে, কেন? এই বিয়েটা কেন হবে না? এদিকে সুধা এসে বলে, দেখো, আমার কাছে আমার বোনের সুখের থাকাটা ইম্পর্টেন্ট। আমার বোন কি বলতে চায় সেটা তুমি একবার শোনো। অঙ্কুশ, তুমি খুব ভালো ছেলে, আমি আশা করি তুমি ঝিনুকের কথাটা বুঝবে। ঝিনুক বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আর তখন অঙ্কুশ বলে, হয়েছে, অনেক হয়েছে, আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। এদিকে তেজ বলে, আমরা কিন্তু তোমার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করি না। তুমি খুব ভালো ছেলে, তুমি আমাদের কথা বুঝবে, আমরা সেটাই আশা করেছিলাম। এদিকে জেঠিমা আর বৌদি খুব বকাঝোকা করতে থাকে ঠাম্মিকে। বলে, ঠাম্মি, এটা কি হলো? আপনিও কথা দিয়েছিলেন বিয়েটা হবে, তাই না? তাহলে এখন বিয়েটা করাচ্ছেন না কেন? তাহলে কি আপনার কথার কোনো দাম নেই? ঠাম্মি তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তো সমুদ্র আর অঙ্কুশ দুজন মিলে এক পর্যায়ে মারামারি লেগেই যায়। অঙ্কুশ বলে, বিয়েটা হবে না। আর তখনই সমুদ্র বলে, আমার কাছ থেকে ঝিনুকে কেউ কেড়ে নিতে পারবে না। এ বলে দুজন মারামারি করতে শুরু করে দেয়। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অঙ্কুশ বলে, আমি কিছুতেই এ বিয়ে হতে দেব না, আমি ঝিনুককে এখান থেকে নিয়েই যাব। এদিকে জেঠিমা বলে,
মাসিমা, আপনার মুখে কি কোনো দাম নেই নাকি? আপনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিবেন বলেছেন, অথচ এখন আপনি সব কিছু ইগনোর করছেন। আর তখনই অঙ্কুশ ঝিনুককে নিয়ে চলে আসে। অঙ্কুশ ঝিনুককে নিয়ে আসলেই অঙ্কুশ বলে, ঠাকুরমশাই বিয়েটা শুরু করুন, আমি ঝিনুককে নিয়ে এসেছি। আর তখনই সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলে, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। ঝিনুককে আমি ভালোবাসি, আমি ভালোবাসবো, ঝিনুক আমাকে ভালোবাসবো। ঝিনুক আমার ঝিনুককে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। এত বছর আমি ঝিনুককে পেয়েছি, তুমি আমার কাছ থেকে ঝিনুককে কিছুতেই কেড়ে নিতে পারবে না। অঙ্কুশ, তুমি ভালো করেই জানো আমি ঝিনুককে কতটা ভালোবাসি, আর ঝিনুকের জন্য আমি সব কিছু করতে পারি। জেঠু বলে, সাব্বাস ভাগের বাচ্চা, এই না হলো বসু বাড়ি। মুখে তো এরকমই কথাই মানায়, এবার মনে হচ্ছে বসু বাড়ির ছেলে কথা বলেছে। এরকম সাহসিকতার সঙ্গে ভালোবাসার কথা প্রকাশ করতে না পারলে কিসের ছেলে? হ্যাঁ, এবার একটু মনে হচ্ছে একটু সিংহের মতো নে, এবার নিজের ভালোবাসাটাকে সিংহের মতো ছিনিয়ে নে। আমরা কেউ বাধা দেব না। যা শুনে তো অবাক হয়ে যায় সবাই। দিকে জেঠিমা বলে, কি শুরু করছেন কি আপনারা? আপনাদের মেয়েদের বিয়েটা কি ঠিক মতো হতে দেবেন না? সেটি কিছুতেই সম্ভব হবে না, আমি এই বিয়ে ভাঙতেই দেব না। এরপর তখন জেঠি ঠাকুর মশাইকে বলে, ঠাকুর মশাই আপনি আসুন, ওদেরকে ওদের মতো শুভদৃষ্টিটা করান, আর একে অপরকে সামনাসামনিভাবে সিঁদুর পরিয়ে দিবে, ব্যাস আর কি।